এ যেন ইঁদুর বিড়াল খেলা। ঘটা করে চলে অভিযান, শেষ হতে ফুটপাত সেই হকারদের দখলেই। রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ডিএমপি ও ২ সিটি কর্পোরেশন উচ্ছেদ অভিযান চালালেও তার সুফল দীর্ঘস্থায়ী হয়নি। পুনর্বাসনের সঠিক পরিকল্পনা ছাড়াই এই কার্যক্রম চলায় ফের ফুটপাত ও সড়ক দখল করে বসেছেন হকাররা। গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনের এই সড়কের শুধুমাত্র ফুটপাত দখল করে নয়, সড়ক দখল করেও চলছে হকারদের রমরমা ব্যবসা। পথচারীদের বাধ্য হয়ে সড়কের উপর দিয়ে হাঁটতে হচ্ছে, ভিড়ের মধ্যে হরহামেশাই ঘটছে চুরি ছিনতাইয়ের ঘটনা। এখন আমাদের বাধ্যতামূলক ওই মেন রাস্তা দিয়ে হাঁটতে হয়। মেন রোড দিয়ে যখন হাঁটতেছি তখন একটা পুরুষ গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশের ভিতরে সবসময় আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হকারদের ডিজিটাল পরিচয়পত্র দেওয়ার উদ্যোগ নেয় ২ সিটি কর্পোরেশন। এরপর টেনে দেয়া হয় সাদা দাগ। সেখানেই পুনর্বাসনের পরিকল্পনা করছে নগর কর্তৃপক্ষ। যদিও এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ছোট ছোট করে জায়গা দেওয়া হয়েছে, আর রাস্তাঘাটও বেশিরভাগ দখল হয়ে গেছে বলা যায়। এই হকারদের যদি পুনর্বাসন করতে হয় সেটা তো রাস্তা না। আগে যে জায়গায় ছিল এখন আবার সেই জায়গাটাই নতুন করে করতে যাচ্ছে। আসলে এটা পুনর্বাসন না, এটা হলো ফাইজলামি। এই গেঞ্জিটা আমি কিনলাম, এখানে ১০০ টাকা দিয়ে গেঞ্জিটা কিনলাম, কিন্তু মার্কেটে এই গেঞ্জিটা ৪০০-৫০০। তো আমি এটা চিপ রেটে এখানে পাইতেছি, এই জন্য তো আমি হকারে এখানে আসছি। Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. হকার পুনর্বাসন চায় নগরবাসীও, তবে তীব্র যানজট ও জনভোগান্তির কথা বিবেচনায় নেয়ার দাবি তাদের। ওনাদের ইনকামের উপর একটা পরিবার চলে, হুট করে যদি উচ্ছেদ করে দেয় তাহলে কিন্তু ওই পরিবারগুলো তো না খেয়ে থাকবে। সংসার আছে, সংসার চালাইতে হইব, এইসব করে অনেকে বসে চোর পুলিশ খেলা এইভাবেই খেলা হয়। সরকারের কাছে জোর আবেদন থাকবে যে আমাদের হকারদেরকে সে আসলে একটা বাস্তব চিত্রে পুনর্বাসন করে দেয়। নগর কর্তৃপক্ষ বলছে হকার পুনর্বাসনে কয়েকটি স্থান চূড়ান্ত করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চান কোনো হকারের যাতে কোনো অসুবিধা না হয়। যেমন গুলিস্তান যারা ছিল তাদেরকে গুলিস্তানের কাছাকাছি রমনাতে আমরা চেষ্টা করছি প্রোভাইড করার জন্য। ফুটপাত জনগণের চলাচলের ব্যবস্থা না রেখে কোনোভাবে হকারকে বসতে দেওয়া হবে না। তবে বিশেষজ্ঞরা বলছেন ডাক সংস্কৃতির মাধ্যমে ফুটপাতকে জনবান্ধব করা যাবে না। এটি ফুটপাত ও সড়ক দখলের প্রাতিষ্ঠানিক বৈধতা হিসেবে দেখছেন তারা। চটুল লোকরঞ্জন এই সমাধান হিতে বিপরীত হবে। আগে শুধু ফুটপাতে ছিল, এখন সড়কেও হকারদের বসার একটি স্থায়ী অনুকরণীয় দৃষ্টান্ত রাখার চেষ্টা চলছে। এটি অবশ্যই প্রত্যাখ্যানযোগ্য। সুনির্দিষ্ট নীতিমালা ছাড়া ফুটপাতে বসার বৈধতা দেয়ায় নগর জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বলেও শঙ্কা এই বিশেষজ্ঞের। অংশীদারিত্বের বিরুদ্ধে ব্যবস্থাপনাটা না করলে বর্তমানে যে চাঁদাবাজি সংঘ চক্র রয়েছে, এই চক্র ভাঙার দৃঢ় রাজনৈতিক সংকল্প সরকারের থাকতে হবে। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।